একটু আগে শুনছেন আমি কি বলছি, আমাদের যতগুলো খাল আছে এবং নদীও, কয়েকটা নদী আছে, ইমিডিয়েটলি আমি আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ করছি তারা যেন এই খাল এবং নদীগুলির সীমানা নির্ধারণ করে। সীমানা নির্ধারণ করে দেওয়ার পরে তখন যদি কোনোটা দখলে থাকে তাহলে কথা হবে উদ্ধার কার্য। কিন্তু আমি মনে করি উদ্ধার কার্যক্রম পরিচালনা লাগবে না, আমরা নিজেরাই আমাদের যে নেতৃবৃন্দ আছে, মুরব্বীবৃন্দ আছে ওই এলাকার, তাদের সাথে আমরা বসে আমরা সীমানা পর্যন্ত আমরা মুক্ত করে দেব। তারপরে কিভাবে এগুলি খনন কার্যক্রম হবে, আমি 5টা আমাদের দপ্তর আছে তারা এই খাল কার্যক্রম পরিচালনা করবে। এর ভিতরে একটা আছে আমাদের বিএডিসি, তারপরে একটা আছে আমাদের এনজিডি, তারপরে একটা আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আন্ডার। এরকম 5টা অধিদপ্তর এই খাল খনন কার্যক্রম পরিচালনা করবে। আমরা জানি অনেক খাল দখলে আছে, আমরা এই খালগুলোকে জীবিত করার জন্য আমরা অলরেডি প্রশাসনকে বলছি সীমানা নির্ধারণ করি। সীমানা নির্ধারণ করার পরে কোনো সমস্যা হবে না, আমরা নিজেরাই যারা দখল করে আছে ওদের সাথে কথা বলে সেটাকে আমরা পরিষ্কার করি। মাননীয় মন্ত্রী দাগনভূঞা দাবনাখালের যে বিষয়টি, দাবনাখাল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সেটা আপনি জানেন। সেখানে কিছু কিছু স্থাপনা এখনো নিচের দিকে ভাঙা হয়েছে বা উপরের দিকে রয়ে গেছে। এই বিষয়ে যারা একেবারে পুরোপুরি ভাঙছে তাদের অভিযোগ হচ্ছে পৌরসভাকে ম্যানেজ করে তারা উপরের দিকে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এই বিষয়ে আপনি কোনো নির্দেশনা থাকবে কিনা? এটার কোনো সুযোগ তো নাই, আর এটা কোনো সুযোগ নাই। যেমন সীমানাটা নিয়ে আমিও সবার সাথে বলবো যাতে করে খাল খনন কার্যক্রমে বা মৃত এই খালকে পুনরুজ্জীবিত করার জন্য কার্যক্রমে কোথাও কোন রকম বাধা সৃষ্টি না হয়, সেটাও আমার দায়িত্ব দিয়ে কথা বলছি যে এরা আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা সবাই মিলেই এই কাজটা করি। মন্ত্রী মহোদয়, যত্র ফেনীতে বিভিন্ন জায়গায় অবৈধ করাতকল গড়ে উঠেছে, যে কারণে আসলে এই মুহূর্তে বিভিন্ন স্থানে গাছ কাটা হচ্ছে। এই অবৈধ করাতকলের বিষয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা আপনার মন্ত্রণালয় থেকে? আজকে কোনো একটা ব্যাপারে তো দেখলাম করাতকল নিয়ে বলছে যে ঘুম থেকে 5 কিলোমিটারের বাইরে করাতকল হতে হবে। তো আমার তো এটা তো আমাদের মন্ত্রণালয়ে কথা বলতে হবে, এর আগে আমি বলতে পারবো না। যেমন ইন্ডাস্ট্রি করতে হলে একটা দূরত্ব আছে, তারপরে আপনার করাতকলও হয়তো আরো খারাপ, কারণ এটা তো গাছ কাটে। তো এটা নিয়ে মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে আমি জানি। মন্ত্রী মহোদয়, আপনি তো বলছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে ভূব্যবস্থা পানি স্তর নেমে যাচ্ছে। এই ব্যাপারে সরকারের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে কিনা বা নিবেন কিনা? সরকারের এটাই তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, এটা যে খাল খনন, যাতে করে আমরা পুরো বছর একদিক দিয়ে পানি নিষ্কাশন যেন হয়, অন্য দিক দিয়ে যেন আমাদের সেচ ব্যবস্থার জন্য আমরা যেন পানি পাই। কারণ এই দুটা একটার সাথে একটা যদি আলাদা কাজ, কিন্তু যদি আপনার পানি না থাকে তো কোনোভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি। তো সেজন্য আমি মনে করি যে এটাই দীর্ঘমেয়াদী কাজের একটা অংশ।